তো সকালবেলা শুরু হয়ে গেছে ডাইনার্স পেজে রান্না বান্না। ছাদটা ঘুরায় দেখাই। তো বাজার থেকে একটা বল কিনলাম। হ্যালো, এই তো মুড়ি ভর্তা চলে আসছে। অনলাইনে টিকিট কেটে ফেললাম, প্রচুর মানুষ। হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। সকাল এখন বাজে 7:45, কিন্তু কুয়াশার চাদরে পুরো ঢাকা শহর ঢাকা পড়ে গেছে। বেশ কিছুদিন পরে একটা ঢাকা থেকে ব্লগে আসলাম। আসলে ইদানিং খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে, অফিসিয়াল কাজ এবং বাসার কিছু কাজ নিয়ে। এনিওয়ে, শুক্রবার বাসায় আছি, কিন্তু যে ঠান্ডা পড়ছে, মাঝখানে গরম পড়ছিল জানুয়ারি মাসের শেষের দিকে, কিন্তু গত 2 দিন ধরে খুবই ঠান্ডা পড়ছে এবং কুয়াশা, এবং এটা অ্যাবনর্মাল রকম কুয়াশা। যাই হোক, আমাদের আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা শুরু হয়ে গেছে ডাইনার্স পেজে রান্না বান্না, ধোয়া উঠতেছে। বিফ, দেখি বিফ আইটেম কি নাম কি? এটা কাটা মশলায় বিফ। ওয়াও। আর এটা পোলাও নাকি কি? এটা ধোয়ায় পড়ে গেছে, বাইরে কুয়াশা ধোয়া কুয়াশা, আর এখানে হচ্ছে রান্না। এখন বাজে 8:45, সকালবেলা হাঁটতে পারিয়েছি। বেশ কি সুন্দর হাঁটতেছে, কিন্তু কুয়াশায় যে চারদিকে কুয়াশায় ভরে আছে। এই টাইমে 2 দিন আগেও রোদ উঠে যেত, গরম লাগতো। গতকাল থেকে অনেক ঠান্ডা পড়ছে, এবার ঠান্ডাটা একটু বেশি পড়তেছে গত কয়েক বছরের তুলনায় হিসাব করলে। তো ঠান্ডাটা কিছুটা কমে আসছিল, আমরা ভাবছিলাম যে শীত শেষ, কিন্তু গতকাল থেকেই প্রকৃতি তার রূপ বদলায় ফেলছে। প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা পড়ছে। অবশ্যই ঠান্ডার মধ্যে হাইটা মজা আছে, অনেকক্ষণ ধরে হাঁটতেছি, আধা ঘন্টার মধ্যে হাঁটবো। ওকে, তো ঘুরতে ঘুরতে আমাদের কনস্ট্রাকশন সাইটে চলে আসলাম। বাড়ির কাজ অনেক দূর আগে গেছে, দেখতে ভালোই লাগতেছে। মাত্র 1-1.5 বছরের মধ্যেই বাড়ি মোটামুটি শেপ চলে আসছে। ভিতরে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আজকে আমি একাই আসছি, অন্য সময় নোয়ারের সাথে থাকে, খুব লাফালাফি করে, খুব এনজয় করে। আজকে যেহেতু আমরা পূর্বাচলে যাব, সো একাই আসছি, একটু দেখে যাচ্ছি। তো অনেকক্ষণ হাঁটলাম, হাঁটার পরে ওই আমাদের কনস্ট্রাকশন জোন এখানে চলে আসলাম ছাদে। ছাদটা ঘুরায় দেখাই। মোটামুটি অনেক দূর আগে গেছে, ছাদে আসছি। চারদিকে কত কুয়াশা। এখন 8:08 বাজে, ওদের তো দেখাই নেই কুয়াশা। তো হাঁটতেছে, শীতকালে অবশ্য হাইটা অনেক ভালো লাগে, ঘাম কম হয় এই আর কি। আজকে আমাদের পূর্বাচলে যাওয়ার প্ল্যান আছে, পূর্বাচলে যাব, ওখান থেকে কিছু অ্যাক্টিভিটি করবো। নোয়ারা খুব এক্সাইটেড, কালকে রাত থেকে খুব লাফালাফি করতেছে। ওর কিট্টি কুট্টু 2টা মাছ গোলফিশ কিনছে, ওদের সঙ্গে কথা বলতেছে। জানো, কালকে আমি আমার দাদু বাসায় যাব, পূর্বাচল। ও খুব এক্সাইটেড থাকে। আমি কুমিল্লা ঢাকা আসা যাওয়া করতে দেখে খুব বেশি যাওয়া আসা করতে পারি না। সামনে একটা সারপ্রাইজিং নিউজ আসবে, তারা আমাদের ভিডিওটা চ্যানেলে চোখ রাখুন, দেখতে পারবেন সারপ্রাইজ। হাঁটাহাঁটি করছে ঘন্টাখানেক, মেরাদের বাজার আসলাম, বাজার করবো, মাছ কিনবো। দেখি চিতল মাছ পাওয়া যায় নাকি শীতের মধ্যে। বাজার থেকে একটা বল কিনলাম। দেখি 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 বল। মেরাদিয়া বাজারে আজকে মাছের সমারোহ, প্রচুর মানুষ। শুক্রবার যেহেতু দামটা একটু চড়া। বাসায় চলে আসছি, ডাইনার্স পেজের প্যাকেজিংয়ের কাজ চলতেছে। এটা হচ্ছে নাগামরিচ চিকেন, না অনেক ডেলিশিয়াস একটা আইটেম। আর এইদিকে কিট্টি কুট্টুর অ্যাক্টিভিটি। হ্যালো, ব্রেকফাস্ট টাইম। এটা হচ্ছে সাদেক এগ্রোর শর্মা। এটা কি বিফ না চিকেন?
বিফ শর্মা, এটা লেবানিজ শেফ, খুব হাইপ ক্রিয়েট করা। দেখি এক বাইট দিয়ে দেখি কেমন। অত মশলাদার না, বাট মাংসের পরিমাণ প্রচুর, একটু ডিফারেন্ট টাইপের। একটু বের হয়ে গেলাম। হ্যাঁ না, যাচ্ছি হচ্ছে পূর্বাচল। ওকে, যাচ্ছি আমরা পূর্বাচলের দিকে। পুরো কুয়াশা, এখন বাজে 10:30 বেজে গেছে, এখনো কোনো রোদ তো নেই, পুরো কুয়াশা, ঠান্ডা অনেক। পূর্বাচল চলে আসছি, এই তো ঠান্ডা একটা স্নিগ্ধ পরিবেশ। পূর্বাচলে যেই বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, হর্দিবাজার যাচ্ছি। তো আজকে যেহেতু শুক্রবার, হর্দিবাজার জমজমাট থাকবে, আর প্রচণ্ড কুয়াশার মধ্যে হর্দিবাজারে অন্যরকম একটা রূপ দেখবো বলে পূর্বাচলে হর্দিবাজার একটু চলে আসলাম। এই যে মিষ্টির দোকান হর্দিবাজারে, পূর্বাচল মুসলিম সুইটস, কাঁচা লঙ্কা, হাফসা, জুস বার, পান কিনবো আর কিছু শসা টমেটো কিনবো দুপুরে খাওয়ার জন্য, সালাদ বানাবে। আজকে যেহেতু কুয়াশা অনেক, দোকানপাট বন্ধ, এটি তো গ্রাম টাইপের এলাকা। দেখা যাক, এখানে কিছু দোকানপাট খোলা আছে। হর্দিবাজার শুক্রবার দুপুরে বিকালে বেশ জমজমাট হয়। হর্দিবাজারের পিছনের পাটটা খুব সুন্দর লাগতেছে, এই যে নোরা ড্যান্স করতে আছে। আর এখান দিয়ে এই যে কুয়াশার চাদরে যেহেতু ঢাকা, কুয়াশা পড়তেছে এবং খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। তুরাগ নদীর ক্যানেলটা বয়ে চলছে, খুব সুন্দর একটা ভিউ। এখানে আমরা বুটমুড়ি, ছোলা মুড়ি অর্ডার দিছি, ওয়েট করি। এই তো মুড়ি ভর্তা চলে আসছে, এটা হচ্ছে ছোলা মুড়ি, বুটমুড়ি। এই তো বড়ই, পূর্বাচলে বাসার বড়ই, অনেক বড়ই, হ্যাঁ অনেক পাইকে গেছে। এখান থেকে এখন আমরা বড়ই পারবো, আর ওইখানে সিম গাছ আছে, সিম গাছ থেকে সিম পারবো। নয়রা পারবা? নয়রা পারবা? পূর্বাচলের বাসার এখানে একটা মুরগির ফার্ম, এটা সব পাহাড়ি মুরগি, সব বড় সাইজের মোরগ। তো লাঞ্চ টাইম চলে আসলো, অনেকদিন পর আম্মুর হাতের পোলাও, গরু গোস্ত খেলাম, পরে মজু। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরিয়েছি। এই যে এখানে 4 নম্বর সেক্টরের যে ব্রিজটা, এখানে সোজা গেলে হর্দিবাজার, আমি আর নোয়াইডা। এটা একটু হাঁটবো, দেখি পান কিনতে বেরিয়েছি। না মাত্র বাড়িলাম। ওকে, বাড়িছে, আমরা বাণিজ্য মেলে যাবো আমরা, আমি, নয়রা, বাঁধন, নয়রার দাদু। এবার বাণিজ্য মেলার অবস্থা, ওই এখনো 0.5 কিলোমিটার দূরে, এর আগেই গাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা নামে এখন হাঁটতেছি। এই অবস্থা জানলে আমরা আসতাম না। পার্কিং এত দূরে, এখান থেকে আবার 0.5 কিলোমিটার আম্মুরে নিয়ে এত দূর আসাটা আসলে টাফ হাঁটা। এত মানুষ, যাওয়ার কোনো রাস্তাই নেই। অনলাইনে টিকিট কেটে ফেললাম, প্রচুর মানুষ, বিকাশের মাধ্যমে। টিকিট কাটার সিস্টেমটা সুন্দর হয়েছে, কিন্তু এত মানুষ আসলে কিভাবে দেখবো কি। এই যে ওকে, যাক শেষ পর্যন্ত অনেক যুদ্ধ করে বাণিজ্য মেলার মতো ঢুকলাম। জীবনে মনে হয় একটা ভুল করছে, কি এমন গুণা করছে। আরে হাঁটারও জায়গা নেই, এখানে মানুষের মাথা গালে। তবে টিকিটের সিস্টেমটা ভালো, অনলাইনে স্ক্যান করে ঢুকাচ্ছে। যে পরিমাণ মানুষ, এখানে কে কীভাবে কি দেখবে বাণিজ্য মেলা, ডাউট আছে। ওকে, তো বাণিজ্য মেলা ঘোরাঘুরি শেষ, এখন বেড়ে যাচ্ছে। এত মানুষ, আসলে তেমন কোনো এক্সপিরিয়েন্সই করতে পারিনি, কিছুই করতে পারিনি, মানুষের জন্য হাঁটাই যায় না। নুডলস খাইছি আমরা, ইনস্ট্যান্ট নুডলস। এই খুব একটা বাজে এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এত মানুষের মধ্যে। আসলে শপিং তো পরে কথা, কিন্তু দেখাও তো যায় না, হাঁটতে হাঁটতে মানুষের ধাক্কা। অনেক চড়াই উতরে পারে আমরা বাণিজ্য মেলা থেকে বাইরেছি, কানে ধরছি। এটাই লাস্ট বাণিজ্য মেলা, এই ব্যবস্থাপনার মধ্যে আর আসবো না। আস্তে আস্তে পূর্ব চলে গিয়ে তারপর আবার বাহার চলে যাবো।
তো পূর্বাচল থেকে বেরোলাম, এখন যাচ্ছি আমরা আমাদের বাসায় দক্ষিণ মনশ্রী। হ্যাঁ, আজকে নেবো বাণিজ্য মেলা। কেমন লাগছে? ভালো লাগেনি, আর জীবনে আসবে না এইরকম ব্যবস্থাপনা থাকলে। ম্যানেজমেন্ট ভেরি পুয়ার। ওকে, তো বন্ধুরা রাত হয়ে গেছে, বাসায় আস্তে আস্তে ঘুমায় পড়তেছে। কালকে আবার সকালবেলা ভোরবেলা কুমিল্লা যেতে হবে। শীতের রাত ঘুমায় পড়ছে। আজকে খুবই একটা ডে গেছে, ঘোরাঘুরি করছি, আমার কিছু ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে বাণিজ্য মেলা নিয়ে। তো আমাদের ব্লগটি আপনারা যে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট ভিডিও দেখার মতো জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।